এত মচমচে ভুড়ি ভাজা আগে কখনো খেয়েছেন? যারা ভুড়ি ভালোবাসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একদম কষানো মচমচে ভুড়ি ভাজা, একদম গন্ধমুক্ত ছাড়া কিভাবে ভুড়ি রান্না করলে গন্ধ আসবে না সেই টিপস ওর সাথে থাকছে। আপনারা কি ভুড়ি এভাবে রান্না করেন? কিভাবে ভুড়ি রান্না করলে গন্ধ আসবে না তার টিপস ওর সাথে আছে। তো আশা করি ফুল ভিডিওটি দেখবেন। তো এখানে কিন্তু আমি প্রথমে ভুড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার ভুড়িগুলো এরপরে আমি পানি বসিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, নিয়ে ভুড়িগুলো দিয়ে দিয়েছি। পানির মধ্যে কিছু লং দিয়েছি। লংটা কিন্তু গন্ধ করবে না, গন্ধ থেকে মুক্ত পাবে, এই জন্য রংটা ব্যবহার করা। আর হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভুড়িটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখন আমি নামিয়ে নিচ্ছি। এই টিপস যদি ফলো করেন তাহলে একদম গন্ধ আসবে না, ভুড়ি খেতে অনেক সুস্বাদু হবে। আর যারা কখনোই ভুড়ি খান না তারাও এভাবে রান্না করলে চেটেপুটে খাবেন, একটুও গন্ধ আসবেন না। আর এতটাই সুস্বাদু আর মজাদার হয়ে থাকে এভাবে ভুড়ি রান্না করলে। আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলটি গরম করে তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা সামান্য একটু ভেজে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি কিভাবে ভুড়ি রান্না করি, যদি এই প্রসেস ফলো করে আপনারা ভুড়ি রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু। তো পেঁয়াজগুলো একটু ভাজা হওয়ার পরে আমি এখানে রসুন দিয়ে দিলাম, এরপরে আদা পেস্ট দিয়ে দিলাম। আদা আর রসুন এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। তো গন্ধটা চলে যাওয়ার জন্য কিছুক্ষণ আমি এখানে সবগুলো একসাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ফিরে আসলাম, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলা অ্যাড করে দেব। তো আমি কিন্তু এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ রসুন, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ হলুদের ফাঁকি, 2 টেবিল চামচ মরিচ। ভুড়িতে কিন্তু একটু মশলা মাংসের চেয়ে একটু বেশি লাগে, তাহলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। আর এখানে আমি 2 রকমভাবে ভুড়ি প্রসেস করে দেখাবো, কিভাবে আপনারা ভুনা ভুনাও ভুড়ি খেতে পারেন। আর যারা একদম ভাজা ভাজা পছন্দ করেন তারাও শেষে দেখতে থাকুন ফুল ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি 1 টেবিল চামচ, জিরার ফাঁকি 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো দিয়ে এগুলো সবগুলো একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে এরপরে আমি লবণ দিয়ে দেব। আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হলে কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়ে থাকে। মশলাটা আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা আপনি যদি যে কোনো রান্না করেন এই প্রসেসটা ফলো করলে দেখবেন খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে যখন আমি দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন আমি একটু ঢেকে
নিলাম। ঢেকে নিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি বুড়িগুলো দিয়ে দিয়েছি। বুড়িগুলো দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে বুড়িগুলো ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি পানি অ্যাড করব। তো বুড়িগুলো আমি ভালো করে মশলার সাথে একদম কষিয়ে নেব। তো আমার বড়িগুলো কষানো হতে থাক, একটু পরপর নেড়ে দিতে হবে। যত বেশি কষানো যায় অতই কিন্তু খেতে আরও স্বাদ হয়। তো এখন আমি ঢেকে দেব, একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। কষানোর সময় 2 মিনিট 5 মিনিট পরপর নেড়ে দিতে হয়। তো এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো এখানে আমি গরম মশলাটা দিতে তখন ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে কষানো হতে থাক, আর ওইদিকে আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, যাতে এখানে গরম পানি অ্যাড করতে হবে। আসলে যে কোনো রান্নায় যদি আপনি গরম পানি ব্যবহার করেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়, আর খুব সিদ্ধ হতেও খুব তাড়াতাড়ি হয়। সো এই পর্যায়ে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করতেছি। দেখুন আমি কিন্তু গরম পানি অ্যাড করতেছি। আমি কিন্তু আগেই চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম পানি, আর ওই চুলায় আমি পানি গরম করে নিয়েছি। গরম করে এখন পানি দিয়ে জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ, আর কিছুক্ষণ পর পর নাড়তে হবে, একদম কষা কষা করতে হবে বড়িটা। তো এখন আমি ঢেকে দেব। তো লাস্টে কিছু টিপস আছে, যে টিপসগুলো ফলো করলে যে বুড়ির স্বাদ 100 গুণ বেড়ে যায়, খেতে এতটা সুস্বাদু হয় আর এতটা লোভনীয় হয় যে কেউ পছন্দ করবে। আপনি যদি এইভাবে বুড়ি রান্না করে কাউকে খাওয়ান তাহলে সে কিন্তু কখনোই ভুলবে না। এতটা মজাদার হয়ে থাকে এইভাবে বুড়ি রান্না করলে। আর বুড়ি কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন, যারা খেয়েন না তারাও কিন্তু এইভাবে যদি বুড়ি রান্না করে খাওয়ান আপনি, তারাও দেখবেন বুড়ির প্রেমে পড়ে যাবে, এতটা মজাদার হয়ে থাকে। তো কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুড়িটা সিদ্ধ না হয়ে আছে। তো আমার বুড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, আর ঝোলটা শুকানো পর্যন্ত। আমার সিদ্ধ হওয়া আন্দাজে আমি ঝোল দিয়েছি, আপনারাও ঠিক এরকম। তো বুড়িটা কিন্তু একদিনে রান্না করে খেলে বুড়ির স্বাদটা কিন্তু বেশি পাওয়া যায় না। আপনি যদি বুড়িটা 2-3 বার করে রেখে রেখে ঝাল দেন বা ঝাল দিয়ে নেন, তাহলে কিন্তু ওই বুড়িটা খেতে খুবই স্বাদ হয়। তো এর পরের দিন কিন্তু আমি বুড়িটা আবার ঝাল দিচ্ছি,
দেখা যায় আমি একদিন রান্না করে নিয়েছি, এরপরে 2-3 দিন এটাকে ঝাল করে নেব, তাহলে কিন্তু ওই বুড়িটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো ঝোলটা কিন্তু আমার একদম শুকিয়ে আসতেছে। তো আমি এটা 2 দিন পর্যন্ত জাল করেছি, আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারবেন। এই যে দেখুন, এর পরের দিন আবার ফিরে আসলাম বুড়িটাকে জাল করতে। এখন আমি একদম ভাজা ভাজা করে নেব। আর আপনারা চাইলে এরকম কষা ছাড়া এরকম কষা বুড়ি পছন্দ করেন তারা এরকম কষা রেখে দিতে পারেন। আর যারা একদম ভাজা ভাজা করা ভাজা পছন্দ করেন তাহলে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো এ পর্যায়ে কিন্তু আমার বুড়িটা প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর ধনিয়ার ফাঁকি আর জিরার ফাঁকি। যদি লাস্টে আপনি এই ফাঁকিটি ব্যবহার করেন তাহলে কিন্তু অত্যাধিক সুস্বাদু হয় বুড়ি খেতে। আপনি বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন। আর যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কীরকম হয়ে থাকে। তো আমি এই বুড়িটা একদম ভাজা ভাজা করে নেব, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো আমি এভাবে নেড়ে চেড়ে এটা কিন্তু সব সময় নাড়া রাখতে হবে যাতে নিচে না লেগে যায়, খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু একদম দাঁড়িয়ে দেখে তা করতে হবে। তো এভাবে যদি বুড়িটা ভাজা ভাজা করতে চান তাহলে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিতে পারেন। আপনারা চাইলে আপনারা যতটা ভাজা পছন্দ করবেন অতটাই ভেজে নেবেন। এইভাবে আরও কিছুক্ষণ ভাজলে দেখবেন এত সুন্দর হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ। তো বাছতে বাছতে দেখুন কতটা সুন্দর হয়েছে বুড়িটা। আর এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।